সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টাইপস্ক্রিপ্টের একদম ভেতরে ঢুকে দেখব এর যে মূল একটা রুল বুক আছে, মানে tsconfig.json ফাইল, সেটা কিভাবে আমাদের পুরো কোডকে কন্ট্রোল করে, সেই রহস্যটাই আজ আমরা জানব। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের জার্নিটা কেমন হবে। প্রথমে আমরা কথা বলবো প্রজেক্টের রুল বুক মানে tsconfig.json নিয়ে। এরপর ডেটা কপি করা আর শেয়ার করার মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা বুঝব। তারপর টাইপস্ক্রিপ্টের কিছু স্পেশাল টুলস যেমন টাপল আর ইনাম সেগুলো দেখব। আর সবশেষে এই সব কিছু কীভাবে একসাথে মিলেমিশে কাজ করে সেটাও আলোচনা করব। তো সবার আগে কথা বলবো সেই জিনিসটা নিয়ে যেটা যে কোনো টাইপস্ক্রিপ্ট প্রজেক্টের একদম কন্ট্রোল প্যানেল হিসেবে কাজ করে, আর সেটা হলো tsconfig.json ফাইল। আচ্ছা, অনেক ডেভেলপারই কিন্তু এই ফাইলটা প্রথমবার দেখে একটু কনফিউজড হয়ে যান, ভাবেন যে এই config.json ফাইলটা আসলে কি, কেনই বা এটা এত জরুরি। চলুন সেই উত্তরটাই খুঁজে বের করা যাক। এক কথায় বলতে গেলে এই tsconfig.json ফাইলটা হলো আপনার পুরো টাইপস্ক্রিপ্ট কোডের বস। মানে এটা একটা রুল বুকের মতো, যেটা টাইপস্ক্রিপ্ট ইঞ্জিনকে বলে দেয় ঠিক কিভাবে চলতে হবে, কোন কোন ফাইল চেক করতে হবে, আর ফাইনালি জাভাস্ক্রিপ্টের কোন ভার্সনটা আউটপুট হিসেবে দিতে হবে। ভাবছেন এর কাজটা কি? আসলে এর দায়িত্ব কিন্তু অনেক। এই একটাই ফাইল ঠিক করে দেয় আমাদের সোর্স কোডগুলো কোথায় আছে, সেগুলোকে জাভাস্ক্রিপ্টের কোন ভার্সনে কনভার্ট করা হবে, আর কোডের নিয়মকানুন কতটা স্ট্রিক্ট হবে। মানে পুরো প্রজেক্টের আচার আচরণ এটাই কন্ট্রোল করে। তো এখন আমরা জাভাস্ক্রিপ্টের একটা খুব ইন্টারেস্টিং কিন্তু প্রায় কনফিউজিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হলো ডেটা কপি আর শেয়ার করার মধ্যে পার্থক্যটা কোথায়। আর tsconfig আমাদের এই কনসেপ্টগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে সাহায্য করে। আচ্ছা, কোড করতে গিয়ে কখনো এমন হয়েছে যে একটা অ্যারেতে কিছু একটা চেঞ্জ করলেন আর অবাক হয়ে দেখলেন যে আর একটা একদম আলাদা অ্যারেও কেমন করে যেন বদলে গেছে? এই যে একটা ম্যাজিকের মতো ব্যাপার, এর পেছনের কারণটা কিন্তু খুবই সিম্পল। জাভাস্ক্রিপ্টের দুই ধরনের ডেটা টাইপ ঠিকমতো না বোঝা। এই ব্যাপারটা বোঝার জন্য বার্গারের এই উদাহরণটা কিন্তু দারুণ। ভাবুন তো, দুজন লোক দুটো আলাদা বার্গার কিনল। এখন একজন তার বার্গার থেকে এক কামড় দিলে শুধু তারই বার্গারটা ছোট হবে, তাই না? কিন্তু যদি দুজন মিলে একটাই বার্গার শেয়ার করে, তাহলে যেই এক কামড় দিক না কেন, বার্গারটা কিন্তু দুজনের জন্যই ছোট হয়ে যাবে। তার মানে আসল ব্যাপারটা হলো, যখন প্রিমিটিভ টাইপ, যেমন ধরুন কোনো সংখ্যা বা টেক্সট কপি করা হয়, তখন সেটার একটা একদম নতুন আলাদা কপি তৈরি হয়। কিন্তু যখন কোনো অবজেক্ট বা অ্যারের মতো রেফারেন্স টাইপ কপি করা হয়, তখন কিন্তু নতুন ডেটা তৈরি হয় না, শুধু আসল ডেটার অ্যাড্রেস বা ঠিকানাটা শেয়ার হয়। আর এ কারণেই একজন চেঞ্জ করলে সবার জন্যে সেটা চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? খুবই সহজ একটা সমাধান আছে, স্প্রেড অপারেটর, মানে ওই যে 3টা ডট দিয়ে যেটা লেখা হয়। এটা একটা অ্যারে বা অবজেক্টের সব আইটেমকে বের করে এনে সেগুলোর একটা সম্পূর্ণ নতুন আর স্বাধীন কপি তৈরি করে। ফলে আর কোনো আনএক্সপেক্টেড চেঞ্জ হয় না। আচ্ছা, ডেটার এই ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার টাইপস্ক্রিপ্টের নিজের দুটো স্পেশাল টুলস দেখে নিই, যেগুলো ডেটা সাজাতে দারুণভাবে সাহায্য করে। টাপল হচ্ছে এক ধরনের স্পেশাল অ্যারে। এর মজাটা হলো এর সাইজ আর প্রত্যেকটা পজিশনে কোন টাইপের ডেটা থাকবে সেটা আগে থেকেই ফিক্স করা থাকে। ঠিক যেন একটা ফাস্ট ফুডের কম্বো মিল, যেখানে আপনি জানেন যে প্রথমে একটা বার্গার পাবেন, তারপর একটা ড্রিঙ্ক, ঠিক সেই অর্ডারেই। আর ইনামের কাজটা হলো সম্পর্কিত কয়েকটা নির্দিষ্ট মানকে একটা নামের ছাতার নিচে নিয়ে আসা। ধরুন একটা মুড ট্র্যাকার অ্যাপ, সেখানে মুড হতে পারে হ্যাপি, স্যাড বা অ্যাংরি। এই অপশনগুলোকে একটা মুড ইনামের মধ্যে রেখে দিলে কোডটা দেখতেও সুন্দর লাগে আর ভুল হওয়ার চান্সও কমে যায়। চমৎকার! এখন আমরা টাইপস্ক্রিপ্টের আরও কিছু স্পেশাল টাইপ নিয়ে কথা বলবো, যেগুলো একটু অন্যরকম সিচুয়েশন সামলাতে কাজে লাগে। এই টাইপগুলো প্রথম একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু এই টেবিলটা দেখুন কি দারুণভাবে এদেরকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন এনি টাইপ, এটাকে বলা হচ্ছে বেপরোয়া বন্ধু, মানে কোনো নিয়মই মানে না। আবার আননোন হচ্ছে একটা রহস্যময় বাক্স, ভেতরে কি আছে আপনি জানেন না, তাই খোলার আগে চেক করে নিতে হবে। বুঝতেই পারছেন, এনির থেকে আননোন কিন্তু অনেক বেশি সেফ। ওকে, এরপর আমরা দেখব টাইপস্ক্রিপ্ট কিভাবে বোঝে যে কোনো ডেটার টাইপটা আসলে কি। এর জন্য মূলত দুটো উপায় আছে। প্রথমটা হলো টাইপ ইনফারেন্স। এটা টাইপস্ক্রিপ্টের একটা অসাধারণ ক্ষমতা। আপনি যখনই কোনো ভ্যারিয়েবলে একটা ভ্যালু দেন, টাইপস্ক্রিপ্ট নিজে থেকেই বুদ্ধি করে ধরে নেয় সেটার টাইপ কি হবে। যেমন যদি লেখেন লেট নেম ইকুয়ালস টু অ্যালিস, টাইপস্ক্রিপ্ট সাথে সাথেই বুঝে যায় যে নেমের টাইপটা স্ট্রিং। এতে কোড লেখা অনেক সহজ হয়ে যায়। আর দ্বিতীয়টা হলো টাইপ অ্যানোটেশন। এখানে আমরা আর টাইপস্ক্রিপ্টের উপর ভরসা করে বসে থাকি না, বরং আমরাই ওকে সরিহভাবে বলে দিই যে একটা ভ্যারিয়েবলের টাইপ কি হবে,
যেমন let age is equal to number। এটা তখন খুব কাজে দেয় যখন টাইপস্ক্রিপ্ট নিজে থেকে বুঝতে পারে না বা আমরা কোডকে আরও বেশি সেফ করতে চাই। এই টেবিলে দেখুন 3টে কনসেপ্টকে পাশাপাশি রাখা হয়েছে। টাইপ ইনফারেন্স হলো যেখানে টাইপস্ক্রিপ্ট নিজে থেকে টাইপটা গেস করে, অ্যানোটেশন হলো যেখানে আমরা টাইপটা লিখে দিই, আর টাইপ এলিয়াস দিয়ে আমরা নিজেদের কাস্টম টাইপও বানাতে পারি, যেটা বারবার ব্যবহার করা যায়। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার সেগুলোকে একসাথে করে চলুন আবার আমাদের শুরুর পয়েন্টে ফিরে যাই, মানে সেই tsconfig.json ফাইলে। আপনার tsconfig ফাইলের মধ্যে এই ছোট্ট একটা লাইন, স্ট্রিক্ট ট্রু, দেখতে ছোট হলেও এটাই কিন্তু আপনার কোডের সেফটির জন্য একটা মাস্টার সুইচের মতো। স্ট্রিক্ট মোডটা অন করলে কি হয় জানেন? টাইপস্ক্রিপ্ট একগাদা কঠোর নিয়ম চালু করে দেয়। যেমন এটা নিশ্চিত করে যে কোডে কোনো অ্যানি টাইপ লুকিয়ে নেই, বা নাল অথবা আনডিফাইন্ড থেকে কোনো অদ্ভুত এরর আসবে না। সোজা কথায় এটা আমাদের কোডকে অনেক বেশি বুলেট প্রুফ করে তোলে। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সর্বোচ্চ কড়াকড়ি বা ম্যাক্সিমাম স্ট্রিক্টনেস কি সব ধরনের প্রজেক্টের জন্য সেরা পছন্দ, নাকি কখনো কখনো প্রজেক্টের প্রয়োজনে একটু ছাড় দেওয়াটাই বুদ্ধিমানের কাজ? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?